গুড ইভিনিং এভরিওয়ান। ঠান্ডার মধ্যে সবাই কেমন আছো বলো? ওকে, ওয়েলকাম ওয়েলকাম এভরিওয়ান। গ্রেট। তো একটু ওয়েট করে যাই, আমি সাউন্ড এবং পিকচার তোমাদের কাছে ক্লিয়ারলি পৌঁছচ্ছে? আমি ভালো আছি। শুভম, তুমি কেমন আছো? ওয়েলকাম সৌমি, সুতপা, গ্রেট, কৃষ্ণেন্দু, বর্ণালী। গ্রেট, সাউন্ড পিকচার ক্লিয়ার আছে, কারেক্ট? তো আজকে আমরা গতদিন আমরা হিস্ট্রি পুরো কিন্তু রিভিশন কমপ্লিট করেছিলাম, কারেক্ট? হিস্ট্রি কিন্তু পুরোটাই কিন্তু কমপ্লিট করে দিয়েছিলাম রিভিশন। আজকে কিন্তু জিওগ্রাফির প্রপার রিভিশন করব। এখানে একটা কথা বলে দিই প্রথমে, যেহেতু রিভিশন করছি আমরা, তাই জন্য তোমরা স্পিডে আনসার দেওয়ার চেষ্টা করবে, কারেক্ট? গুড ইভিনিং দীপাঞ্জনা। গ্রেট। তো আই থিঙ্ক 2 মিনিট, 1 মিনিট হয়ে গেছে, আর 2 মিনিট ওয়েট করে নিই। সবাই কানেক্ট হয়ে গেলে আমরা কিন্তু স্টার্ট করবো, যেহেতু র্যাপিড ফায়ার সেশন টাইপের হবে। সো অবভিয়াসলি তোমরা একটু স্পিডে আনসার দেওয়ার চেষ্টা করবে, এবং প্রায় 150 থেকে 200 কোয়েশ্চেন কিন্তু আমরা আজকে টার্গেট নিয়ে এগোবো। ওকে? না, পোল টোল হবে না, একদম ডাইরেক্ট কোয়েশ্চেন আনসার। কালকে যেরকম করছিলে, একটু অ্যাক্টিভ থাকো, শীতকালে তো একটু অ্যাক্টিভ থাকা প্রয়োজন। সো অ্যাক্টিভ থাকো, পোল দেবো না, তোমরা কিন্তু মেসেজে টাইপ করে আনসারটা দেবে। রেডি আছে সবাই? সো 100 কোয়েশ্চেন কিন্তু আজকে টার্গেট কমপ্লিট করতেই হবে। আমরা যে টার্গেটটা কমপ্লিট করার জন্য প্ল্যান করেছি, সেই টার্গেটটা যেন আজকে কমপ্লিট হয়। ওকে, চলো প্রথমে কিছু ফর্মালিটি কমপ্লিট করে নিই। যেটা হচ্ছে যে যেহেতু আমি এখন আনএকাডেমিতে চলে এসেছি, সো আনএকাডেমিতে তোমরা যদি প্লাস কোর্স জয়েন করতে চাও, কারণ জানো সামনে প্রিলিমস এর পরে মেন্স আসবে। সো মেন্সে কিন্তু একটা হিউজ কোয়ালিটি কন্টেন্ট কিন্তু তোমরা পাবে, এবং যত রকমের তোমাদের কনসেপচুয়াল প্রবলেমগুলো যেগুলো থাকে সাবজেক্ট ওয়াইজ, সেগুলো কিন্তু তোমরা কমপ্লিট করে নিতে পারবে। সো এক্ষেত্রে তোমরা কিন্তু এই কোডটা ইউজ করতে পারো। এই যে কোডটা দেখতে পাচ্ছ, এই কোডটা কিন্তু ইউজ করতে পারো। দিলে একটা, তোমরা জানো একটা ম্যাজিক হয়ে যায়, সেটা হচ্ছে 7,000 টাকা থেকে কমে গিয়ে 6,300 টাকা হয়ে যায়। ওকে, আর তার সঙ্গে সঙ্গে আমার কিছু বেনিফিট অ্যাড হয়, সেগুলোর মধ্যে এইগুলো হচ্ছে বেনিফিট গুলো অ্যাড হয়। প্রিলিমিনস এর মক টেস্ট তুমি পেয়ে যাবে, সঙ্গে এমসিকিউ একটা ডিসকাশন গ্রুপে তোমাদের অ্যাড করে দেবো। আর তুমি তো জানোই এই জিনিসগুলো কোথায় যায়, সো এগুলো কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে। ক্লিয়ার? সো এই হচ্ছে ফর্মালিটি, এগুলো আমরা কমপ্লিট করে নিলাম। সো তোমরা যদি প্লাস কোর্সে জয়েন করতে চাও, মনে হয় যে বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছ, কোথাও একটা ইন্সপিরেশনের প্রবলেম হচ্ছে, কানেকশনের প্রবলেম হচ্ছে, নিজেরা ফ্রেন্ডদের সঙ্গে ডিসকাশন করতে পারছো না, এবং ওয়ান টু ওয়ান টিচারদের সঙ্গে কানেকশন করতে পারছো না, তো সেক্ষেত্রে আমি তোমাদের কাছে বলবো এটা একটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম। খুব কম সময়ের মধ্যে, খুব কম টাকাতে এফেক্টিভ রেজাল্ট যদি পেতে চাও, তাহলে কিন্তু প্ল্যাটফর্মটা জয়েন করতে পারো। এক্সপিরিয়েন্স টিচার ক্লাস নিচ্ছে। সো এগুলো কিছু বলার নেই, কারণ তোমরা যথেষ্ট ম্যাচিওর্ড রয়েছে এই জায়গাগুলোতে। সো এগুলো নিয়ে আই থিঙ্ক খুব বেশি বলাটা ঠিক হবে না। চলো, আজকে এবারে আমরা সেশনটাতে আসছি। তো সবাই রেডি আছো? ওকে, কতজন আছো, প্রেজেন্ট আছো কতজন? ওকে, স্পিডে খুব বেশি স্পিডের দরকার নেই। মোটামুটি তোমরা যদি স্পিডে আনসার দাও, যেটুকু স্পিড মেনটেন রাখলে হয় সেটুকু কিন্তু মেনটেন রাখো, কারেক্ট? আচ্ছা, আমাকে ফার্স্ট টাইম দেখছো কতজন আছো? কারণ কি আমি তো এখানে আমাদের সব আমার সব প্রিভিয়াস স্টুডেন্ট গুলোকে দেখতে পাচ্ছি। ফার্স্ট টাইম দেখছো কতজন আছো? একজন প্রথমবার দেখছো? ওকে, চলো কোনো অসুবিধা নেই, চলো ক্লাস স্টার্ট করা যাক। 3 মিনিট হয়ে গেছে আমাদের কাছে, সময় নেই। বেশি কোয়েশ্চেন, বেশি রিভিশন, আমাদের মেন মোটো এটা, কারেক্ট? তো চলো, প্রথম কোয়েশ্চেন যেটা আসছে একদম। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই যে পিডিএফটা, এই পিডিএফটা কিন্তু ভিডিওর নিচে পেয়ে যাবে। তো তোমরা একটা কাজ করবে, আফটার ডিসকাশন হয়ে যাওয়ার পরে, তো পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারছো। পিডিএফ এ পুরো কোয়েশ্চেন ফরম্যাটে দেওয়া আছে। তোমরা কি করবে, পিডিএফটা ডাউনলোড করার পরে ওটাকে রিকল করার জন্য পিডিএফটাকে কাজে লাগাবে, কারেক্ট? আমি যেটা বললাম যে পিডিএফটাকে রিকল করার জন্য কাজে লাগাবে। আমি পুরো ফরম্যাটটা এইভাবেই বানিয়েছি, আর একদম পিডিএফ এর শেষের দিকে তোমরা আনসার পেয়ে যাবে। ক্লিয়ার? চলো, প্রথম আসছি। প্রথম 1 নম্বর কোয়েশ্চেন দেখো, হুইচ স্টেট হ্যাজ স্মলেস্ট এরিয়া? সব থেকে স্মল ল্যান্ড রয়েছে কোন স্টেটের এরিয়া ওয়াইজ? কি হবে আনসার? একদম কারেক্ট আনসার কি হবে? একদম গোয়া। এই তো, এর থেকে বেশি স্পিড কি চাই? তোমরা যেভাবে স্পিডে আনসার দিচ্ছ, এর থেকে বেশি স্পিড দরকার নেই। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, নেম দ্য 2 ভলকানিক আইসল্যান্ড ইন দ্য ইন্ডিয়ান টেরিটরি। দুটো ভলকানিক আইসল্যান্ড, একটা হচ্ছে ব্যারেন, আর একটা হচ্ছে নারকন্ডাম। বাট নারকন্ডাম কিন্তু অ্যাক্টিভ স্টেটে নেই, ব্যারেনটা কিন্তু অ্যাক্টিভ স্টেজে রয়েছে। সো ব্যারেন আর নারকন্ডাম, একদম। নেক্সট কোয়েশ্চেন, ডানকান প্যাসেজ ইজ সিচুয়েটেড বিটুইন। ডানকান প্যাসেজ কাদের মধ্যে রয়েছে? একদম ক্লিয়ারলি আনসার দাও। ডানকান প্যাসেজ আমরা জানি আন্দামান নিকোবরের কাছে রয়েছে। কোন দুটো এর মধ্যে? ইয়েস, সাউথ আন্দামান আর লিটিল আন্দামান, একদম। সাউথ আন্দামান আর
লিটল আন্দামান। আমি লিখে সময় নষ্ট করছি না, কারণ তোমরা অলরেডি এগুলো সম্বন্ধে জানো, তোমরা লিখছো। সো আমি এগুলো আনসার কিন্তু একদম স্লাইডের সব শেষে কিন্তু পেয়ে যাবে। চলো কোয়েশ্চেন নাম্বার 4, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান এটা পাস করেছে কোন দুটো স্টেটের মধ্যে দিয়ে? বলো, একদম ইম্পর্টেন্ট। স্টেট বলছি, নট সিটি, স্টেট বলছি। দুটো স্টেট, অন্ধ্রপ্রদেশ, ইয়েস, ইউপিও বলতে পারো, একদম। যদি বেসিক্যালি এমসিকিউ তে তোমাদের কোয়েশ্চেনগুলো দেবে অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার মধ্যে, ওকে, কনফিউশনটা হয় এই দুটো স্টেটের নিয়ে। সো এটা কিন্তু এই অপশনটা কিন্তু পাবে অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যা। সো আনসার কিন্তু এটা করে আসবে, ওকে। বাকি যদি তোমার স্টেটগুলো জানা থাকে কোনো অসুবিধা নেই, বাট অপশনে কিন্তু আমি বললাম যে এরকমই কিন্তু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা কিন্তু অপশনটাতে দেয়। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ ফরেন কান্ট্রি ইজ ক্লোজেস্ট টু আন্দামান? আমি সবাইকে বলবো যে সবাই কিন্তু লাইভ ক্লাসটা পুরোটা কমপ্লিট করবে, এটা যেন না হয় যে মিডিলেই ছেড়ে চলে যাচ্ছ, কারণ তুমি যে এইটুকু টাইম স্পেন্ড করলে সেটাও কিন্তু জলে চলে যাবে, কারেক্ট? তো কন্টিনিউয়াস কমপ্লিট করে নাও, 200 কোয়েশ্চেন 1 ঘন্টার মধ্যে অনায়াসে কিন্তু কমপ্লিট হবে। কি হবে, আন্দামানের সব থেকে কাছাকাছি কি রয়েছে, কোন ফরেন কান্ট্রি রয়েছে? ইয়েস, এটা হচ্ছে মায়ানমার, নট ইন্দোনেশিয়া। এটা কিন্তু অনেক সময় আমাদের গুলিয়ে যায়, ঠিক আছে, এটা কিন্তু মায়ানমার। তারপরে নেক্সট কোয়েশ্চেন, হুইচ কান্ট্রি ইজ দ্য ইস্ট অফ আন্দামান? ইস্টে কি রয়েছে? আন্দামানের ইস্টে ইন্দোনেশিয়া, একদম। তাই জন্যই আমি পাশাপাশি কোয়েশ্চেনটা দিয়েছি, ওকে। এটা হচ্ছে ইন্দোনেশিয়া। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্টেট উইথ দ্য লার্জেস্ট এরিয়া আন্ডার ওয়েস্টল্যান্ড। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, প্রিলিমসে জিজ্ঞেস করে। সো আমি রিলেটেড কোয়েশ্চেন যাচ্ছি না, কারণ সময় কম আছে, তাই জন্য আমরা বেশি কোয়েশ্চেন সলভ করতে চাই। ইয়েস, এটা হচ্ছে রাজস্থান। রাজস্থান হচ্ছে সব থেকে লার্জেস্ট এরিয়া। ওল্ডেস্ট মাউন্টেন ইন ইন্ডিয়া, কোয়েশ্চেন নাম্বার 8। ওল্ডেস্ট মাউন্টেন, ইয়েস, এটা হচ্ছে কি মাউন্টেন? আরাবল্লী মাউন্টেন। আচ্ছা, যদি তোমাদের কোয়েশ্চেন দেয় অনেক সময় দেখবে যে কোন মাউন্টেনটা রীতিমতো মানে রিসেন্ট কনটেক্সটে তুমি যদি দেখো কোন মাউন্টেনটা কন্টিনিউয়াসলি ক্ষয় হয়ে যাচ্ছে বা কন্টিনিউয়াসলি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেকগুলো পর্বত কিন্তু পাওয়া যাচ্ছে না, সেটা কিন্তু হবে কিন্তু আরাবল্লী কিন্তু, ক্লিয়ার? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9, হাইয়েস্ট মাউন্টেন পিক, ইয়েস, এটা হচ্ছে কেটু বা গডউইন অস্টিন, তাই তো? গডউইন অস্টিন বা কেতু, ওকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, আরকান ইয়োমা ইজ লোকেটেড ইন? আরকান ইয়োমা কোথায় রয়েছে, কোন কান্ট্রিতে রয়েছে বলো? ইয়েস, এটা হচ্ছে মায়ানমার, একদম। আরকান ইয়ামার হচ্ছে মায়ানমারে রয়েছে, ওকে। তো 2 মিনিট লাগলো, 10টা কোয়েশ্চেন আমরা সলভ করে নিলাম। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, ট্রান্সপোর্ট রুট বিটুইন দ্য কাশ্মীর অ্যান্ড লে। কাশ্মীর আর লে এর মধ্যে ট্রান্সপোর্ট রুট কি রয়েছে, কি পাস রয়েছে বলো? জজিলা পাস। আর কি পাস রয়েছে? একদম, জজিলা পাস তো রয়েছে। আরেকটা পাস রয়েছে যেটা হচ্ছে কারাকোরম পাসও বলা হয়, কারাকোরাম পাস। কারাকোরাম পাসও কিন্তু রয়েছে, ক্লিয়ার? কারাকোরাম পাস, এটাও মনে রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, কোদাই কানাল হিল স্টেশন যেটা, সেটা কোন পাহাড়ে রয়েছে? লোকেটেড মিন্স কোন পাহাড়ে, স্টেট নয়, কোথায়, কোন পাহাড়ে রয়েছে? ইয়েস, এটা হচ্ছে পালোনি হিলসে রয়েছে, একদম, পালোনি হিলসে রয়েছে, ওকে, পালোনি হিলস। নেক্সট কোয়েশ্চেন, হুইচ টাইপ অফ মাউন্টেন মোস্ট প্রোন টু আর্থকুইক? কোন ধরনের মাউন্টেন? হিমালয় না, কোন ধরনের? ব্লক মাউন্টেন, রেসিডুয়াল মাউন্টেন, ইয়ং ফোল্ডেড মাউন্টেন, এই যে মাউন্টেনের যে ডিভিশন গুলো রয়েছে, কোন ধরনের মাউন্টেনটাতে বেশি আর্থকুইকটা দেখা যায়? ইয়েস, এটা হচ্ছে ইয়ং ফোল্ড মাউন্টেন, কারেক্ট, ইয়ং ফোল্ড মাউন্টেন, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, বিন্ধ বিলং টু হুইচ টাইপ অফ মাউন্টেন? বিন্ধ এবারে কোন দেখো, হিমালয় কিন্তু ইয়ং ফোল্ডেড মাউন্টেন, কারেক্ট? তো তাই জন্য ওখানে দেখবে বেশিরভাগ সময় দেখবে, এই কদিন আগেই দেখবে আফগানিস্তান ওই এরিয়াগুলোতে ভূমিকম্প হয়েছে। সো বিন্ধ, এটা কি হবে? বিন্ধ হবে কিন্তু ব্লক মাউন্টেন, একদম, ব্লক মাউন্টেন, ওকে। কোয়েশ্চেন নাম্বার 15, মহারাষ্ট্র প্লেচু ইজ মেড আপ অফ? ইয়েস, একদম কারেক্ট আনসার দিচ্ছ। সো আনসার কিন্তু তোমাদের প্রেডিক্ট করতে হচ্ছে না, এটা হচ্ছে লাভা দিয়ে তৈরি হয়, তাই তো? ডেকান ট্র্যাপ যেটাকে বলি আমরা, সেটা কিন্তু লাভা দিয়ে তৈরি হয়। আরাবল্লী রেঞ্জ ইজ হুইচ টাইপ অফ মাউন্টেন? আরাবল্লীটা কি ধরনের মাউন্টেন বলো? আরাবল্লীটা কি ধরনের মাউন্টেন? ইয়েস, রেসিডুয়াল মাউন্টেন, একদম অমিত কারেক্ট আনসার দিয়েছো, এটা হচ্ছে রেসিডুয়াল মাউন্টেন, রেসিডুয়াল মাউন্টেন, বুঝা গেছে? তারপরে জজিলা পাস কিসের সঙ্গে কিসের কানেক্ট করে? জজিলা পাস, জজিলা পাস দুটো শহরের মধ্যে কানেক্ট করে, ইয়েস, লে আর শ্রীনগর, একদম, লে অ্যান্ড শ্রীনগর, তাই তো? লে অ্যান্ড শ্রীনগর। শিবকিলা, এটা কোন ভ্যালিতে রয়েছে? শিবকিলা যেটা, এটা কোন ভ্যালিটার নাম কি? অ্যাকচুয়াল একটা ভ্যালির ওপরে কিন্তু এটা রয়েছে। হ্যাঁ, ভ্যালিটার নাম বলো, ভ্যালিটা। নুব্রা ভ্যালি নয়, না না, নুব্রা ভ্যালি নয়, ভালো করে বলো। এটা হচ্ছে সুতলেজ ভ্যালি, সুতলেজ, সুতলেজ ভ্যালি, ইয়েস, সুতলেজ ভ্যালি, ওকে। নেক্সট কোয়েশ্চেন,
স্টেট দ্য সিকোয়েন্স অফ হিলস ইন দ্য ইস্ট টু ওয়েস্ট। ইস্ট টু ওয়েস্টে সাজাও মেঘালয়ের যে হিলস গুলো রয়েছে না, মিকির, নাগা, গারো, খাসি, এই যে পুরো যে হিলসটা রয়েছে এটার সাজাও ইস্ট থেকে ওয়েস্টে সাজাও। কি হবে? ইস্ট থেকে ওয়েস্টে যদি সাজানো যায় কি হবে? তাহলে প্রথমে আছে কি গারো, খাসি, তারপরে কি মিকির, নাগা, তাই তো? তাহলে উল্টো দিকে সাজালে আমরা কি পাবো? আমরা ইস্ট থেকে ওয়েস্টে যাচ্ছি, তাহলে এই বরাবর এই দিকে যাব, তাহলে এটা হবে কি? কি হবে? ইয়েস, হ্যাঁ, নাগা, মিকির, খাসি, গারো। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্টেট হ্যাজ ইন্ডিয়াস ব্রডেস্ট কন্টিনেন্টাল শেলফ? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা, অনেক সময় জিজ্ঞেস করে তোমাদেরকে, এই ব্রডেস্ট কন্টিনেন্টাল শেলফ বিভিন্ন ধরনের এক্সামে তুমি পেয়ে যাবে। ইয়েস, এটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু। দেখো কোথাও কোথাও তুমি গুজরাট পাবে, কোথাও কোথাও কিন্তু তামিলনাড়ু পাবে। সো বেসিক্যালি আনসার কিন্তু হবে তামিলনাড়ু। ওকে, সো মেসেজে টাইপ করতে তোমাদের প্রবলেম হচ্ছে না? মোটামুটি ঠিক আছে, ঠিকভাবে টাইপ করতে পারছো, রিভিশন হচ্ছে। প্লাস দেখো একটা কোয়েশ্চেনে যেহেতু অপশন থাকছে না, তো তোমাদের সুবিধে হচ্ছে কি তোমরা রিকল করতে পারছো, এটাই সব থেকে বড় দরকার। এক্সাম হলে অপশন যদি তোমাদের দরকার হয় তাহলে দেখবে কনফিউশন হবে, আর তাতে কিন্তু নেগেটিভিটিটা বাড়বে, সেটার জন্যই আমি এইরকম ফরম্যাটটা নিয়ে এসেছি। ওকে, নো প্রবলেম। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 21, পালঘাট জয়েন্টস হুইচ অফ দ্য ফলোইং স্টেট? পালঘাট যেটা, সেটা কোন দুটো স্টেটকে কানেক্ট করে? ওকে, ওয়েলকাম রতন, কন্টিনিউ করো ক্লাসটা, আনসার দেওয়ার চেষ্টা করো। ইয়েস, এটা হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ু অ্যান্ড কেরালা, তাই তো? পালঘাট, কয়েকটা ঘাট আছে, পালঘাট, ভোরঘাট, হলদিঘাট, ওই যে ঘাটগুলো আছে একটু দেখে নেবে। তারপরে হোয়াট ইজ দ্য নেম অফ জাংশন পয়েন্ট? ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাটের জাংশন পয়েন্টের নাম কি? ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাটের জাংশন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা জানো প্রিলিমসে জিজ্ঞেস করে। ইয়েস, এটা হচ্ছে নীলগিরি, তাই তো? নীলগিরি, এই জাংশনটা কিন্তু জিজ্ঞেস করে, সবাই কিন্তু আনসার দাও। আমি যতজনকে দেখতে, আমি তো দেখতে পাচ্ছি না টোটাল কতজন প্রেজেন্ট আছো, বাট আমি তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে সবাই আনসার দাও। প্রবলেমটা কি বলতো, তাহলে তোমার রিকল পাওয়ারটা বাড়বে। আমার মেন উদ্দেশ্য এই সেশনগুলো নিয়ে আসার মাধ্যমে যে তোমাদের রিকল পাওয়ারটা যাতে বাড়ানো যায়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 23, হাইয়েস্ট পিক অফ হিমালয় যেটা কোন স্টেটে রয়েছে? হাইয়েস্ট পিক, ইয়েস, এটা হচ্ছে কি কাঞ্চনজঙ্ঘা, আমরা জানি এটা হচ্ছে সিকিমে রয়েছে, তাই তো? সিকিমে রয়েছে, একদম। কোয়েশ্চেন নাম্বার 24, নন্দা দেবী ফর্মস এ পার্ট অফ হুইচ হিমালয়া? নন্দা দেবী কোন হিমালয়ের একটা পার্ট? নন্দা দেবী একদম হিমালয়ের স্পেসিফিক নাম বলো, নেপাল হিমালয়, কুমায়ুন হিমালয়, এই যে হিমালয়ান গুলোর যে পার্ট আছে তার মধ্যে কোন হিমালয় পার্ট হবে? একদম স্পেসিফিক নাম, ইয়েস, কুমায়ুন হিমালয়। একদম, যদি হিমালয়ের তোমার ডিভিশন ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই আনসারটা তুমি দিতে পারবে, তাই তো? মিডিল হিমালয়ের পাশে কুমায়ুন হিমালয় রয়েছে, যেখানে উত্তরাখণ্ড থেকে আমরা যখন নেপালের দিকে এগোচ্ছি, তাই তো? একদম। তারপরে হাইয়েস্ট সামিট অফ নীলগিরি হিলস, নীলগিরি হিলস এর সামিট বলছো মানে সব থেকে পিকটার কথা জিজ্ঞেস করেছে। ক্লিয়ার? ওকে, কোনো অসুবিধা নেই পৃথা, কন্টিনিউ করো। এটা হচ্ছে দোদাবেতা, তাই তো? দোদাবেতা, ইয়েস, দোদাবেতা। ওকে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 26, সেভেরয় হিলস লোকেটেড? সেভেরয় হিলস কোথায় রয়েছে? ইয়েস, একদমই কারেক্ট বলছো, সেভেরয় হিলস হচ্ছে তামিলনাড়ুতে রয়েছে, তামিলনাড়ুতে রয়েছে। দেখো আমি মানে একদম সিওর থাকো, যদি ফ্যাক্ট তোমার রেডি থাকে জিওগ্রাফিতে 25-এ 25 কিন্তু কন্টিনিউ করে আসতে পারবে। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 27, হুইচ স্টেট গুরু শিখর পিক লোকেটেড? কোন স্টেটে গুরু শিখর পিক রয়েছে? একদম, এটা হচ্ছে রাজস্থান, তাই তো? রাজস্থানে রয়েছে গুরু শিখর। আমি রিলেটেড কোশ্চেনে কিন্তু যাচ্ছি না, কারণ সময় নেই, আমরা অনেক কোশ্চেন ডিসকাস করবো, প্রত্যেকটা চ্যাপ্টার ডিভিশন দিয়ে দেবো। ওকে, কোশ্চেন নাম্বার 28, কত হবে ইন্ডিয়ার কোস্ট লাইন সব থেকে বেশি লেন্থ বেশি? ইয়েস, 7,516, তাই তো? 7,516 কিলোমিটার। ওকে, জিজ্ঞেস করে, ঠিক আছে, কারেক্ট, সবাই আনসার দিতে পারছো? এক্সাইটেড? গরম হয়ে যাচ্ছ? কারণ কি এত বেশি আনসার দিচ্ছ তো অবভিয়াসলি অ্যাক্টিভ হয়ে গেছো, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 29, হুইচ স্টেট হ্যাজ এ লার্জেস্ট কোস্ট লাইন? কোন স্টেটের সব থেকে বড় কোস্ট লাইন রয়েছে? এটা সব থেকে বড় হচ্ছে গুজরাট, তারপরে কার আছে? গুজরাটের পরে তো, এটা তো জানো, গুজরাটের পরে কার আছে বলো? এইটা একটু রিলেটেড জিজ্ঞেস করে নি, কারণ জিজ্ঞেস করতে পারে। গুজরাটের পরে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, গুজরাটের পরে অন্ধ্রপ্রদেশ, তারপরে হচ্ছে তামিলনাড়ু। ক্লিয়ার? তারপরে কোয়েশ্চেন নাম্বার 30, কারাকোরাম রেলওয়ে কানেক্টস হুইচ টু কান্ট্রিজ? দেখো কারাকোরাম রেলওয়ে যেটা তৈরি করা হচ্ছে রিসেন্টলি, তোমরা দুটো কান্ট্রির মধ্যে কানেকশন দেখতে পাবে। কোন দুটো কান্ট্রি? কেন স্কিপ করছো? কারাকোরাম কোথায় রয়েছে? কারাকোরাম তো একদম উপরে টপে রয়েছে না, সেখানে ইন্ডিয়ার কোনো কানেকশন থাকতে পারে না। চায়না পাকিস্তান, একদম, চায়না পাকিস্তান, এটা হচ্ছে চায়না পাকিস্তান, ইয়েস, চায়না পাকিস্তান। ওকে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 31, ম্যাকমোহন লাইন এটা কার, কোন দুটো কান্ট্রির মধ্যে ডিমার্কেটেড রয়েছে ম্যাকমোহন লাইন?
ইয়েস, ইন্ডিয়া অ্যান্ড চায়না, তাই তো? ইন্ডিয়া অ্যান্ড চায়না। নেক্সট কোয়েশ্চেন, নর্দার্ন পার্ট অফ ওয়েস্ট কোস্ট, নর্দার্ন পার্ট, ওয়েস্ট কোস্টের নর্দার্ন পার্ট কোন দিকটা পার্টটা হবে? যেটা আরব সাগরের ওই যে পার্টটা হচ্ছে, ইয়েস একদম কঙ্কন উপকূল হচ্ছে নর্দার্ন পার্ট, তাই তো? কঙ্কন। দেখো কিভাবে তোমাদের মনে আছে, এটাই সব থেকে বড় ব্যাপার। তুমি যদি প্রত্যেকটা এক্সামে প্রত্যেকটা টপিকের উপরে এইভাবে যদি মনে রেখে দাও না, আর কোনো অসুবিধা নেই, নেগেটিভের কথা ভুলেই যাও। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 33, কাঞ্চিপুরম ইন হুইচ স্টেট? কাঞ্চিপুরম কোন স্টেটে রয়েছে? না অন্ধ্রপ্রদেশ নয়, এটা হচ্ছে তামিলনাড়ু, একদম তামিলনাড়ু। মোস্ট অফ দ্য আনসার তোমরা কারেক্ট দিচ্ছ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 34, 9 ডিগ্রি চ্যানেল কোন দুটো জোনকে সেপারেট করেছে? 9 ডিগ্রি চ্যানেল, ইয়েস বলো কোন দুটো? 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, খুব ইম্পর্টেন্ট। ইয়েস, মিনিকয়, মিনিকয় আর লাক্ষাদ্বীপ, তাই তো? মিনিকয় আর লাক্ষাদ্বীপ। আর যদি বলে 8 ডিগ্রি, 8 ডিগ্রি বলে মালদ্বীপ মিনিকয়। কেন বললাম, কিভাবে মনে রাখবে এটা দেখো, তোমরা ভুল করছো। দেখো কিভাবে মনে রাখবে, মালদ্বীপ আর মিনিকয়, দেখো দুটোতেই কিন্তু এম এম রয়েছে, তাই না? 4 আর 4 যোগ করলেই তো 8 হয়, তার মানে দুটো এম হবে। ইয়েস, একদম এইভাবে মনে রাখতে হবে। তারপরে কোশ্চেন নাম্বার 35, লাক্ষাদ্বীপ আইল্যান্ড আর দ্য পার্ট প্রোডাক্ট অফ, লাক্ষাদ্বীপ আইল্যান্ড কি কির উপর তৈরি করা? ইয়েস, কোরাল, কোরাল রিফ ফরমেশন, কোরাল রিফ ফরমেশন। ওকে, কোশ্চেন নাম্বার 36, ইন্ডিয়া লাইজ হুইচ হেমিস্ফিয়ার? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রত্যেক বছর জিজ্ঞেস করে কোন হেমিস্ফিয়ারে থাকে ইন্ডিয়া। এটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, তাই তো? নর্দার্ন হেমিস্ফিয়ার, একদম। বুঝতে পারছো তাহলে? অবভিয়াসলি রিভিশন হচ্ছে আমাদের। তারপরে কোশ্চেন নাম্বার 37, হুইচ সিটিজ লাইজ ইন ওয়েস্টার্ন মোস্ট লঙ্গিটিউড? সব থেকে বেশি ওয়েস্টার্ন মোস্টে কোন সিটি রয়েছে? ওয়েস্টার্ন মোস্ট বলতেই রাজস্থান বোঝাবে, তাহলে রাজস্থানে ইয়েস জয়পুর হচ্ছে ওয়েস্টার্ন মোস্ট, জয়পুর। ওকে, তারপরে ইস্টার্ন মোস্ট টাউন, তাহলে ওয়েস্টার্ন মোস্ট দেখে নিলাম আমরা, তাহলে ইস্টার্ন মোস্ট কি হবে? ইস্টার্ন মোস্ট কি হবে? না টাউন বলছে, টাউন টাউন, ইয়েস ডিব্রুগড়। টাউন বলছে যখন ডিব্রুগড়, যদি পয়েন্ট বলে তাহলে হবে কিবিথু, বাট যদি যেহেতু টাউনের নাম বলছে তাহলে হবে ডিব্রুগড়। বোঝা গেছে? কোনো কনফিউশন নেই। যখনই তোমাকে পয়েন্ট বলবে তখন কিবিথু বলবে, আর যখন তোমাকে টাউন বলবে তখন হচ্ছে ডিব্রুগড়। বোঝা গেছে? ওকে, ওয়েস্ট বেঙ্গল শেয়ার বাউন্ডারিজ বিটুইন হাউ মেনি ফরেন কান্ট্রিজ? কতগুলো কান্ট্রির সঙ্গে ওয়েস্ট বেঙ্গল এ করে, ফরেন কান্ট্রির সঙ্গে বর্ডার রয়েছে? ইয়েস, 3টে কান্ট্রি, একদম ইজি ব্যাপার। কি কি? নেপাল, ভুটান, কি কি রয়েছে বলো, কি কি রয়েছে বলো? বাংলাদেশ, ভুটান, আরেকটা কি বলো, এটা বলো বলো বলো, কি আনসার হবে বলো? নেপাল, ভুটান, বাংলাদেশ, ইয়েস নেপাল, ভুটান আর বাংলাদেশ, তাই তো? এইখানেই তোমাদেরকে জানতে হবে একটু মেন্সের রেসপেক্ট ভালো করে। এখন দেখা যাচ্ছে ক্লিয়ার আছে? ওকে, সাউন্ড ক্লিয়ার আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, মাঝে মাঝে না আনএকাডেমির আইডিটা হঠাৎ করে দেখি আইপিটা চলে যায়, তাই জন্য প্রবলেম হয়। ক্লিয়ার আছে এখন? ক্লিয়ার আছে? ওকে, চলো তাহলে এটা কি ছিল, কত নটিক্যাল মাইল? এটা হচ্ছে 12 নটিক্যাল মাইল, কারেক্ট? 12 নটিক্যাল মাইল। ওকে, যখন এরকম হবে তখন একটু প্লিজ রিফ্রেশ করে নেবে, নাহলে প্রবলেম হবে, কারণ ওদের আইপি তে প্রবলেম চলছে কিছু। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 41, ইন ইন্ডিয়া হাউ মেনি স্টেট শেয়ার দ্য কোস্ট লাইন? কতগুলো স্টেটের সঙ্গে কোস্ট লাইন রয়েছে? ইয়েস, 9টা স্টেটের সঙ্গে কিন্তু কোস্ট লাইন রয়েছে আমাদের, তাই তো? 9টা স্টেট, একদম। কুন্নুর, কুন্নুর যে জায়গাটা এটা কোন স্টেটে রয়েছে? কুন্নুর যে জায়গাটা এটা কোন স্টেটে রয়েছে? ইয়েস, এটা হচ্ছে কেরালাতে রয়েছে, তাই তো? কেরালাতে রয়েছে। মাঝে মাঝে জিজ্ঞেস করে উটি হিল স্টেশনটা এটা কোন পাহাড়ে রয়েছে, কোন পর্বতে রয়েছে? উটি হিল স্টেশন, উটি হিল স্টেশনটা কোন পর্বতে রয়েছে? ইয়েস, এটা হচ্ছে নীলগিরি, তাই তো? নীলগিরি। মাঝে মাঝে জিজ্ঞেস করে, তোমরা যে স্পিডে আনসার দিচ্ছ কম্পিউটারও এত স্পিডে আনসার দিচ্ছে না। ওকে, 43, 43 হচ্ছে সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। সাউদার্ন মোস্ট পয়েন্ট, সব থেকে সাউদার্নে কি রয়েছে? ইয়েস, একদম কারেক্ট আনসার দিচ্ছ, এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, তাই তো? ইন্দিরা পয়েন্ট। মোস্ট ইন্ডিয়ান বিলং টু হুইচ গ্রুপ? আমাদের যে বেশিরভাগ যে ইন্ডিয়ান গুলো রয়েছে তারা কোন গ্রুপের, কোন গ্রুপে পড়ি আমরা? নেগ্রিটো নয়, নেগ্রিটো নয়, ইয়েস ককাসয়েড, এটা হচ্ছে ককাসয়েড গ্রুপ, ককাসয়েড গ্রুপ, ইয়েস ককাসয়েড গ্রুপ। ক্লিয়ার? তাহলে 44 কোয়েশ্চেন আমরা সলভ করে ফেললাম। 45, চিল্কা লেক এটা কোন দুটো রিভারের মধ্যে ডেল্টা রয়েছে?
চিল্কা লেকটা কোন দুটো রিভারের মধ্যে ডেল্টা ফরমেশন করে? ইয়েস, মহানদী আর গোদাবরী, তাই তো? মহানদী অ্যান্ড গোদাবরী। তারপরে সিওক, সিওক কিসের ট্রিবিউটারি? সিওক কিসের ট্রিবিউটারি? সিওক, ইয়েস, ইন্দাসের ট্রিবিউটারি, তাই তো? ইন্দাসের ট্রিবিউটারি। আচ্ছা, এই যে এইখানে জিজ্ঞেস করে না কার্গিল ব্যাটেলফিল্ডটা কোথায় রয়েছে? কার্গিল কোথায় রয়েছে? ইয়েস, কার্গিলটা হচ্ছে, হ্যাঁ, নুব্রা ভ্যালিতে রয়েছে, একদম নুব্রা ভ্যালিতে কিন্তু কার্গিলটা রয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য নেম অফ গঙ্গা ইন বাংলাদেশ? বাংলাদেশে যখন গঙ্গা ঢুকছে তার নাম কি? ইয়েস, পদ্মা। গঙ্গাকে পদ্মা বলা হয় তখন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। হুইচ পেনিনসুলার রিভার ইজ ওয়েস্টওয়ার্ড ফ্লোয়িং? কোন পেনিনসুলার রিভারটা যেটা হচ্ছে ওয়েস্টে ফ্লো করে আরব সাগরে পড়ছে? কোন পেনিনসুলার রিভার? ইয়েস, এটা হচ্ছে নর্মদা আর তাপ্তি। নর্মদা আর তাপ্তি, নর্মদা আর তাপ্তি। আচ্ছা, নর্মদা নদীটা কোন দুটো পাহাড়ের মধ্যখানে রয়েছে বলো? একদম, তোমাদেরকে বুঝিয়েছিলাম, মনে আছে? নর্মদা নদীটা কোন দুটো পাহাড় বলো? আর বিন্ধ্য আর সাতপুরা, একদম। বিন্ধ্য আর সাতপুরার মধ্যে নর্মদা, আর সাতপুরা আর অজন্তার মধ্যে হচ্ছে তাপ্তি। ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 49। ব্রহ্মপুত্র রিভার এন্টার ইনটু ইন্ডিয়া বাই হুইচ নেম? ব্রহ্মপুত্র রিভার যখন ইন্ডিয়াতে ঢুকছে তখন কি নাম রয়েছে? ইয়েস, দিহং। দিহং কিন্তু নাম রয়েছে, একদম। তাহলে আমরা ফিজিওগ্রাফি কমপ্লিট করেছি, রিভারে ঢুকে পড়েছি। ওকে, সেকেন্ড চ্যাপ্টারে। কোশ্চেন নাম্বার 50। হুইচ রিভার নোন অ্যাজ এ বৃদ্ধগঙ্গা? বৃদ্ধগঙ্গা বলা হয় কোন রিভারকে? একদম, এটা হচ্ছে গোদাবরীকে। গোদাবরীকে বৃদ্ধগঙ্গা বলা হয়। আর দক্ষিণের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণের গঙ্গা যদি বলে তখন হবে কাবেরী। ইয়েস, তখন হবে কিন্তু কাবেরী। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ রিভার বেসিন ইজ কল্ড রুট অফ ইন্ডিয়া? কোন রিভার বেসিনটাকে ইন্ডিয়ার রুট বলা হয়? একদম, এটা হচ্ছে দামোদরকে আমরা বলি। দামোদরকে আমরা বলি ইন্ডিয়ার রুট, এরিয়া, তাই তো? কোয়েশ্চেন নাম্বার 52। লংগেস্ট রিভার অফ পেনিনসুলার ইন্ডিয়া। লংগেস্ট রিভার কি রয়েছে? পেনিনসুলার ইন্ডিয়ার লংগেস্ট রিভার কি রয়েছে? সো তার, ইয়েস, একদম কারেক্ট আনসার, একদম দিচ্ছ গোদাবরী। তো তোমরা সবাই যারা জয়েন করছো, প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো সবাই আনসার দিতে চেষ্টা করো। সবাই আনসার দিচ্ছে, তোমরাও আনসার দাও, দিলে কি হবে, রিকল পাওয়ারটা কিন্তু বাড়তে থাকবে। সো আনসার দিতে থাকো। কোয়েশ্চেন নাম্বার 52 হয়ে গেল, তাহলে নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 53। হাইয়েস্ট ওয়াটারফল, হাইয়েস্ট ওয়াটারফল। ওয়াটারফলস অনেকগুলো আছে, ওয়াটারফলস এর লিস্ট একটা পেয়ে গেছো তোমরা নিশ্চয়ই। হাইয়েস্ট যদি বলে তাহলে কি হবে? ইয়েস, হাইয়েস্ট যদি বলে তাহলে হবে যোগ জলপ্রপাত। কোন নদীর উপর রয়েছে বলো? যোগ জলপ্রপাত, কোন নদীর উপর রয়েছে? সরাবতী নদীর উপরে রয়েছে, তাই তো? সরাবতী নদীর উপর রয়েছে। ওকে, ইয়েস। এটা এখন কিন্তু চেঞ্জ হয়েছে, এর যে মানে ওয়াটারফলস এর যে অল্টিটিউড হিসাবে যোগটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে, এখন এটা কুঞ্চি কুইল হয়ে গেছে, ঠিক আছে? কুঞ্চি কুইলা। ওকে, এখন এটা চেঞ্জ হয়েছে, বাট আগে কিন্তু যোগ জলপ্রপাতই ছিল, বাট অল্টিটিউড হিসাবে আমরা যদি দেখি তখন কিন্তু কুঞ্চি কুইল কিন্তু হয়ে গেছে। ওকে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 54। সেকেন্ড লার্জেস্ট রিভার বেসিন ইন ইন্ডিয়া। সেকেন্ড লার্জেস্ট রিভার বেসিন, সেকেন্ড। তাহলে কি হবে? লার্জেস্ট রিভার বেসিন যেহেতু বলছে, সেকেন্ড হলে কি হবে? ইয়েস, তাহলে কিন্তু কি হবে আনসার? সেকেন্ড লার্জেস্ট, প্রথমটা হচ্ছে গঙ্গা, সেকেন্ডটা হচ্ছে গোদাবরী, একদম। প্রথমটা হচ্ছে গঙ্গা, আর সেকেন্ডটা হচ্ছে গোদাবরী। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 55। সম্বল লেক নিয়ারেস্ট টু হুইচ সিটি? সম্বল লেক কোন সিটির পাশাপাশি রয়েছে? রাজস্থানে রয়েছে। সিটিটার নাম বলো। ইয়েস, এটা হচ্ছে জয়পুর, তাই তো? জয়পুরে রয়েছে, একদম। কোয়েশ্চেন নাম্বার 56। চলো কারেক্ট আনসার দাও। পোর্ট স্পেশালি ডেভেলপড ফর এক্সপোর্টিং আয়রন ওর টু জাপান। কোন পোর্টটা জাপানে আয়রন ওর এক্সপোর্টের জন্য তৈরি করা হয়েছে? একদম, উড়িষ্যাতে রয়েছে এটা। এটা হচ্ছে পারাদ্বীপ। পারাদ্বীপ পোর্ট রয়েছে, যেটা হচ্ছে এক্সপোর্ট হিসেবে ইউজ করা হয়। লার্জেস্ট শিপইয়ার্ড, সব থেকে বড় শিপ বিল্ডিং যে এরিয়াটা, তার নামটা কি? একদম, এটা হচ্ছে কোচিন, তাই তো? কোচিন। ওকে, সরি। তারপরে কুইলন পোর্ট, এটা কোথায়, কোন স্টেটে রয়েছে? কুইলন পোর্ট রিসেন্টলি তৈরি হয়েছে, তোমরা জানো। এটা হচ্ছে কোথায় রয়েছে? ইয়েস, এটা হচ্ছে কেরালাতে রয়েছে। কেরালাতে রয়েছে কুইলন পোর্ট। ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 59। প্রাইভেট পোর্ট দ্যাট এস্টাবলিশড রিসেন্টলি। কোন প্রাইভেট পোর্টটা রিসেন্টলি তৈরি করা হয়েছে? এটা কিন্তু প্রাইভেট, গভর্নমেন্টের নয়, প্রাইভেট পোর্ট, রিসেন্টলি তৈরি করা হয়েছে এটা। না না না, একটাও আনসার দেখতে পাচ্ছি না। এটা একটু আপডেটেড কোয়েশ্চেন। নেল্লোর নয়, কুইলন নয়, কেউ বলতে পারলে না?
তোমাদের একটু আপডেট ঘুরিয়ে দিলেই কিন্তু তোমরা কিন্তু সবাই কিন্তু চুপ হয়ে যাও। এটার আনসার হচ্ছে এন্নোর। এন্নোর, ইয়েস, এটা হচ্ছে এন্নোর। ওকে, চলো তারপরে কোয়েশ্চেন নাম্বার 60, মেন রিভার অফ জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের মেন রিভারটার নাম বলো। জম্মু কাশ্মীরের মেন রিভার একদম ঝিলাম, তাই তো? ঝিলাম, একে লাইফ লাইন অফ জম্মু কাশ্মীর বলা হয় বা লাইফ লাইন অফ কাশ্মীর বলা হয়। ওকে, চলো তাহলে 60 কোয়েশ্চেন কিন্তু অলরেডি সলভ করে নিলাম, আমাদের মাত্র 25 মিনিট টাইম হয়েছে, জাস্ট থিঙ্ক করো। তারপরে 61, আই থিঙ্ক আজকে 200 করে ফেলবেই তোমরা। হাইয়েস্ট মাল্টিপারপোজ ড্যাম, হাইয়েস্ট মাল্টিপারপোজ ড্যাম, ড্যাম বলেছে, হাইয়েস্ট বলেছে মাল্টিপারপোজ এবং হাইয়েস্ট ড্যাম। ড্যাম বলেছে যেহেতু তাহলে এটা হবে ভাকরা নাগাল, তাই তো? ভাকরা নাগাল। আর যদি তোমাদেরকে বলে বিগেস্ট স্টেট গ্র্যাভিটি ড্যাম, সেম কোয়েশ্চেন তোমাকে যদি বলে বিগেস্ট স্টেট গ্র্যাভিটি ড্যাম, তাহলে কি হবে? ইয়েস, তখনও কিন্তু ভাকরা নাগালই হবে কিন্তু। ইয়েস, এটা কিন্তু ঘুরিয়ে তোমাদের দেয়, কখনো দেবে হাইয়েস্ট, কখনো দেবে বিগেস্ট। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 62, হুইচ ক্যানাল লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ক্যানালটা দেখতে পাওয়া যায়? একদম, এটা হচ্ছে ইডেন ক্যানাল। ইডেন ক্যানাল কিভাবে মনে থেকেছে দেখেছো? তোমরা জাস্ট রিকল করে করে তোমাদের কিভাবে মনে থেকেছে, কারণ ইউটিউবেও এরকম সেশন করেছি, বিভিন্ন জায়গায় সেশন করেছি, তো তাই জন্য তোমাদের খুব মনে থেকে গেছে। কোশ্চেন নাম্বার 63, সর্দার সরোবর ড্যাম এটা কোন নদীর উপর তৈরি হয়েছে? সর্দার সরোবর ড্যাম একদম, এটা হচ্ছে নর্মদা নদীর উপর রয়েছে। নর্মদা নদীর উপর দুটো যে ড্যাম রয়েছে, আর দুটো ড্যামের নাম বলো, আর দুটো ড্যামের নাম বলো। সর্দার সরোবর একটা হয়ে গেল, আর দুটো ড্যাম? ইয়েস, কপিলধারা আর একটা, না রানা প্রথম কি করে, ধোঁয়াধর, ধোঁয়াধর আর কপিলধারা। ওকে, একটা কোয়েশ্চেন দেয় দেখবে, মার্বেল অফ মিস্ট, মার্বেল অফ মিস্ট এটা কোন ড্যামকে বলা হয়? মার্বেল অফ মিস্ট কোন ড্যামকে বলা হয়? ইয়েস, ধোঁয়াধরকে, কারেক্ট। এগুলো তোমরা আই থিঙ্ক তোমাদের প্রচুর প্র্যাকটিস করিয়েছি আমি। 64, হুইচ স্টেট ইরিগেটেড মোস্টলি বাই গঙ্গা রিভার। কোন স্টেট সব থেকে বেশি গঙ্গা রিভারের দ্বারা ইরিগেশনটা হয়? এটা হচ্ছে ইউপি। উত্তরপ্রদেশ হচ্ছে সব থেকে বেশি গঙ্গা যদি তোমাদের ক্যানাল ইরিগেশনের সব থেকে হাইয়েস্ট কোন স্টেট ক্যানাল ইরিগেশন সব থেকে বেশি হয়, তাহলে কিন্তু তখনও কিন্তু ইউপি হবে। ওকে, আর যদি তোমাদেরকে বলে ট্যাঙ্ক ইরিগেশন সব থেকে বেশি কোথায় হয়, ট্যাঙ্ক ইরিগেশন, ইয়েস, তখনও কিন্তু তামিলনাড়ু হবে, অন্ধ্রপ্রদেশ নয়, তামিলনাড়ু। তামিলনাড়ু হচ্ছে ট্যাঙ্ক ইরিগেশন। ওকে, চলো তারপরে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ টিউবওয়েল ইরিগেশন। টিউবওয়েল ইরিগেশনের পার্সেন্টেজটা তোমাদেরকে জিজ্ঞেস করে। 41, ইয়েস একদম 46%, একদম কারেক্ট, মনে রাখবে এটা হচ্ছে 46%। 40, 41 এরকম দেবে না, কারণ ওরা পাশাপাশি অপশন দেবে, 46, 45, 43 এরকম আনসার দেবে। ওকে, তো এটা 46%। কোশ্চেন নাম্বার 66, কনফ্লুয়েন্স অফ রিভার অলকানন্দা এবং ভাগীরথী। ভাগীরথীর অলকানন্দার কনফ্লুয়েন্স কি রয়েছে? দেবপ্রয়াগ। কিভাবে মনে রাখবে বলেছিলাম, এ আর বির পাশাপাশি কোন অ্যালফাবেট রয়েছে? ডি। সো অবভিয়াসলি এইভাবে মনে রাখতে হবে, দেবপ্রয়াগ। ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 67, মেটুর ড্যাম এটা কোন নদীর উপর রয়েছে? মেটুর ড্যাম একদম কাবেরী নদীর উপর রয়েছে মেটুর ড্যাম। কৃষ্ণা, কৃষ্ণার উপরে কোন নদী রয়েছে, কোন ড্যাম রয়েছে? কাবেরী নদীর উপরে মেটুর ড্যাম রয়েছে। আর কৃষ্ণার উপরে, কৃষ্ণার উপরে বলো কোন দুটো ড্যাম রয়েছে? নাগার্জুন সাগর, আরেকটা, আরেকটা কি না, নাগার্জুন সাগর তো একটা হয়ে গেল, আরেকটা শ্রীশৈলাম। একদম অমিত কারেক্ট আনসার দিয়েছে, একটা হচ্ছে নাগার্জুন সাগর আর একটা হচ্ছে শ্রীশৈলাম। খুব সুন্দর, সবাই আনসার দিয়েছো। কোশ্চেন নাম্বার 68, পোলাভরম ড্যাম এটা কোন নদীর উপর রয়েছে? রিসেন্টলি তৈরি হয়েছে, আমরা জানো, গভর্নমেন্ট কিন্তু পারমিশন দিচ্ছিল না, তো এটা হচ্ছে গোদাবরী নদীর উপর রয়েছে, তাই তো, গোদাবরী। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 69, রিহান্ত ড্যাম কোন দুটো স্টেটকে ইরিগেশন প্রোভাইড করে? রিহান্ত ড্যাম দুটো স্টেটকে ইরিগেশন প্রোভাইড করে, কোন দুটো স্টেট? ইউপি আর একটা, না ইউপি এন্ড বিহার। পাঞ্জাব কি করে হবে? ইউপি এন্ড বিহার, ইউপি এন্ড বিহার, তাই তো। তারপরে কোশ্চেন নাম্বার 70, লংগেস্ট ইরিগেশন ক্যানেল, লংগেস্ট ইরিগেশন ক্যানেল সব থেকে বড় লংগেস্ট কি হবে? ইন্দিরা গান্ধী ক্যানেল, ইন্দিরা গান্ধী ক্যানেল। দেখবে এই কোয়েশ্চেনটাকেই তোমাকে ঘুরিয়ে কি দেবে বলবে জানো, রিসেন্টলি দিয়েওছে, ডাব্লিউবিসিএস প্রিলিমসে দিয়েওছে, যে কোন ক্যানেলে স্যালিনিটি প্রবলেমটা রিসেন্টলি স্টার্ট হয়েছে, এটা কিন্তু ঘুরিয়ে তোমাদেরকে দেবে। এটা কিন্তু সেম কোয়েশ্চেন, এটা হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল। একদম, তোমরা যারা সেশন থাকো তোমরা নিশ্চয়ই জানবে, এগুলো আমি অনেকবার ডিসকাস করেছি এবং তোমাদের মুখস্থ রয়েছে, আমি শিওর। কোয়েশ্চেন নাম্বার 71, দ্য কনজেন্ট্রিক্স পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড ইন। এটা আমি বলবো না, এটা তোমরা যদি আনসার করতে পারো তো ভালো, আর যদি না আনসার করতে পারো মাস্ট তোমরা ওয়েবসাইটে দেখবে, মানে গুগলে দেখবে। এটা আমি তোমাদেরকে বলে দিলে তোমরা কিন্তু ভুলে যাবে, বারবার এই জিনিসটা হয়।
তো এটা কিন্তু তোমরা দেখবে, নিজেরা চেক করবে। আমি যদি বলে দিই এখন মনে রাখতে পারবে না, কারণ এটা আমি দেখেছি অনেক সময় তোমাদের এই জিনিসটা হয়, যেটা আমি বলে দিই তোমরা শুনে নাও তারপরে স্কিপ করে চলে যাও। তো তোমরা যদি সার্চ করো নিজেরা কিন্তু পাবে। লিখে নাও, এটা এটা লিখে নাও। লিখেছো সবাই? এই কোয়েশ্চেনটা লিখে নাও, এটা রিসেন্ট কোয়েশ্চেন, রিসেন্টলি চলছে নিউজে। আমি বলবো না, আমি আনসারটা বলবো না, লিখে নাও। পিডিএফ পাবে, হ্যাঁ একদম পিডিএফ পাবে, কারণ কি কোয়েশ্চেনটা খুঁজে পাবে না, তাও একবার লিখে নিতে বললাম। তারপরে কোয়েশ্চেন নাম্বার 72, রানা প্রতাপ সাগর লোকেটেড অন হুইচ রিভার? রানা প্রতাপ সাগর কোন নদীর উপর রানা প্রতাপ সাগর রয়েছে? একদম, এটা হচ্ছে চম্বল নদীর উপর রয়েছে। চম্বল, চম্বল নদীর উপরে রানা প্রতাপ সাগর ড্যাম রয়েছে। 73, ফার্স্ট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, ফার্স্ট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট একদম কোন নদীর উপর রয়েছে বলো? শিব সমুদ্রম। অমিত, তারাপুর যেটা তুমি বলছো সেটা হচ্ছে অ্যাটমিক এনার্জি। দেখো এটা কিন্তু দার্জিলিংও রয়েছে আনসার, দার্জিলিং এর সিদ্রাপং, তাই তো? দার্জিলিং এর সিদ্রাপং আমরা জানি। আবার তোমাদেরকে যদি বলে পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে ডিরেক্টলি যদি বলে এরকম কোয়েশ্চেন, তো সেক্ষেত্রে যদি অপশানে যেটা থাকবে সেই অনুযায়ী নেবে। অনেক সময় শিব সমুদ্রমকেও অপশন দেয়, অনেক সময় দার্জিলিং এর সিদ্রাপংকেও অপশন দেয়। এটা কিন্তু তোমরা একটু বুদ্ধি করে, আমি তোমাদেরকে বলে দিলাম, একটু বুদ্ধি করে কিন্তু আনসারটা দেবে। কি অপশানে আছে দেখবে, সেই বেসিসে আনসার দেবে। ওকে, এটা কোন নদীর উপর রয়েছে? শিব সমুদ্রমটা কোন নদীর উপর রয়েছে? শিব সমুদ্রম কোন নদীর উপর রয়েছে? ইয়েস, এটা হচ্ছে কাবেরী নদীর উপর রয়েছে, একদম কাবেরী নদীর উপর রয়েছে। 74, রিভার ইউজড অ্যাজ এন ইনল্যান্ড ওয়াটারওয়েজ, কোন রিভারটা ইনল্যান্ড ওয়াটারওয়েজ হিসেবে কাজ করে? কোন নদী? ইয়েস, এটা হচ্ছে গঙ্গা। কিন্তু একটা জিনিস জেনে রাখো, এখানে একটা কোয়েশ্চেন দেয় তোমাদেরকে, দেখো এই এই কোয়েশ্চেনটাকে ঘুরিয়ে কেমন দেবে, তোমাদেরকে দেবে রিভার ইউজড অ্যাজ এন ইনল্যান্ড ওয়াটারওয়েজ ইন ইন্ডিয়া। যখন তোমার ইন্ডিয়ান টেরিটরির মধ্যে বলে দেবে না, ডিরেক্টলি যখন ইন্ডিয়ান টেরিটরির মধ্যে বলে দেবে, তখন কিন্তু আনসার দেবে কিন্তু লুনি। ওকে, আর যদি ডিরেক্টলি এরকম কোয়েশ্চেন দেয় যে ইনল্যান্ড ওয়াটারওয়েজ হিসেবে কিটা কাজ করে, তখন কিন্তু গঙ্গা অপশন পাবে, বাট তখন কিন্তু লুনি অপশন পাবে না। ওকে, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, নাসিক কোন নদীর তীরে রয়েছে? নাসিক শহরটা গোদাবরী নদীর উপর রয়েছে। খুব সুন্দর কোয়েশ্চেন, তোমরা জানো। আরেকটা কোয়েশ্চেন দেখ, কোটা, কোটা শহরটা কোন নদীর উপর রয়েছে? কোটা, কোটা কোন নদীর? ইয়েস, তখন কিন্তু চম্বল হবে। অলরেডি কিন্তু কোয়েশ্চেন দিয়েছে। আচ্ছা, এই কোয়েম্বাটুর শহরটা কোন নদীর উপর রয়েছে বলো? কোয়েম্বাটুর, কোয়েম্বাটুর কোথায়? ইয়েস, নোয়ালি। খুব সুন্দর। তারপরে লংগেস্ট ড্যাম যেটা বিল্ড হয়েছে কোন নদীর উপরে? লংগেস্ট ড্যাম, লংগেস্ট ড্যাম, লংগেস্ট ড্যাম কোন নদীর উপর রয়েছে? ইয়েস, এটা হচ্ছে মহানদীর উপর রয়েছে। মহানদীর উপরে লংগেস্ট ড্যাম রয়েছে। ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 77, কাবেরী ওয়াটার ডিসপিউট এটা কোন দুটো স্টেটের মধ্যে রয়েছে? কাবেরী ওয়াটার ডিসপিউট, ইয়েস, এটা হচ্ছে তামিলনাড়ু অ্যান্ড কর্ণাটকা, তাই তো? তামিলনাড়ু আর কর্ণাটক। তারপরে নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 78, ইডুকি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ইন হুইচ রিভার? ইডুকি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। ওকে, 1 মিনিট দাও, 1 মিনিট, 1 মিনিট। जो भी है माना, जो भी है बना दीजिए, चावल बना दीजिए। हाँ, ওকে, ক্লিয়ার আছে? সরি, একটু প্রবলেম হয়ে গেছিল। আচ্ছা, এটা কি হলো? ইডুকি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ইন হুইচ রিভার? ইডুকি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, ইয়েস, এটা হচ্ছে পেরিয়ার রিভার, তাই তো? পেরিয়ার রিভার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 79, লার্জেস্ট ক্যাচমেন্ট এরিয়া, লার্জেস্ট ক্যাচমেন্ট এরিয়া যদি বলে, লার্জেস্ট ক্যাচমেন্ট এরিয়া, ইয়েস, এটা হচ্ছে কৃষ্ণা, তাই তো? কৃষ্ণা নদী হচ্ছে লার্জেস্ট ক্যাচমেন্ট এরিয়া। লার্জেস্ট ক্যাচমেন্ট এরিয়া মানে কি বলতে চেয়েছে? যেখানে সবথেকে বেশি মাছ ধরার জায়গাটা বেশি রয়েছে, কোন নদী? সেটা কিন্তু কৃষ্ণা হবে। ওকে, হ্যাঁ, ফিশ। কোয়েশ্চেন নাম্বার 80, হাইয়েস্ট লেক, হাইয়েস্ট লেক যদি বলে তাহলে কি হবে? একদম পঙ্গং লেক, পঙ্গং লেক হচ্ছে হাইয়েস্ট লেক। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লংগেস্ট লেকটার নাম বলো। লংগেস্ট, হাইয়েস্ট তো বুঝলাম পঙ্গং, লংগেস্ট যদি বলে তাহলে কি হবে? ইয়েস, ভেমনাথ, তখন হবে কিন্তু ভেমনাথ। ওকে, ক্লিয়ার? চলো এরপরে আসছি 82 তে, বন্দিপুর ন্যাশনাল পার্ক। এবারে দেখো আমরা তাহলে রিভার কমপ্লিট করে নিলাম, এবারে আমরা আসছি কোথায়? ন্যাচারাল ভেজিটেশনে আসছি। ন্যাচারাল ভেজিটেশন, ইয়েস, বন্দিপুর।
একদম এটা হচ্ছে কর্ণাটক। আর যদি বলে বান্ধবগড় তাহলে কি হবে, এই কোশ্চেনটা কিন্তু গুলিয়ে যায়, বন্দিপুর আর বান্ধবগড়ের মধ্যে কিন্তু গুলিয়ে যায়। যদি বান্ধবগড় বলে তখন কিন্তু মধ্যপ্রদেশ। ওকে, তারপরে ভাসদা ন্যাশনাল পার্ক, এটা কোথায় রয়েছে? ভাসদা, হ্যাঁ এটা কিন্তু মধ্যপ্রদেশেই রয়েছে। বাল্মীকি ন্যাশনাল পার্ক, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বাল্মীকি এটা কোন স্টেট? বিহার, তাই তো, বিহার। হুইচ প্লেস ইজ কল্ড ইকোলজিক্যাল হটস্পট ইন ইন্ডিয়া? ইকোলজিক্যাল হটস্পট বলা হয়, ইন্ডিয়াতে দুটো ইকোলজিক্যাল হটস্পট জায়গা পাওয়া যায়, একটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট আর একটা কি, ওয়েস্টার্ন ঘাট একটা পেলাম, আরেকটা কি রয়েছে? ইস্টার্ন হিমালয়, তাই তো, ইস্টার্ন হিমালয়, ইয়েস। ক্লিয়ার, তাহলে বোঝা গেল। তাহলে দেখো 85 কোয়েশ্চেন কিন্তু আমরা আধ ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিলাম। এরপরে নেক্সট কোয়েশ্চেনগুলোতে নেক্সট কোয়েশ্চেনগুলোতে যাব। ক্লিয়ার আছে তাহলে? ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। তাহলে স্পিডে আনসারও দিচ্ছ, তোমাদের রিকলও হচ্ছে, খুব কম সময়ের মধ্যে আনসারও দিতে পারছো। চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। কোয়েশ্চেন নাম্বার 86, চিপকো মুভমেন্ট। চিপকো মুভমেন্ট কি রিলেটেড? চিপকো মুভমেন্ট, চিপকো মুভমেন্ট কি রিলেটেড? একদম, চিপকো মুভমেন্ট হচ্ছে ফরেস্ট কনজারভেশন, ফরেস্ট কনজারভেশন, ফরেস্ট কনজারভেশন। ক্লিয়ার? আচ্ছা এইখানে একটা কথা বলে দিই, যখন তোমরা পিডিএফটা পেয়ে যাবে না, পিডিএফটা অ্যানোটেশনের সঙ্গে কিন্তু ডাউনলোড করো না। ক্লিয়ার? উইদাউট অ্যানোটেশন কিন্তু ডাউনলোড করো, দিয়ে যখন পিডিএফটাকে ওপেন করবে, ওপেন করে রিকল করতে থাকো, জাস্ট রিকল করতে থাকো, আর কিছু না। দু একবার রিকল করবে, অটোমেটিক্যালি 200টা কোয়েশ্চেন কিন্তু তোমার মনে থেকে যাবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 87, ওয়াইল্ড ইন্ডিয়ান অ্যাশ এটা কোথায় পাওয়া যায়, কোন স্টেটে পাওয়া যায় বলো? ওয়াইল্ড ইন্ডিয়ান অ্যাশ এটা কোন স্টেট? কচ্ছ, মানে গুজরাটে পাওয়া যাবে, তাই তো, গুজরাট। নেক্সট কোয়েশ্চেন, সরিস্কা ন্যাশনাল পার্ক। আচ্ছা এইখানে আরেকটা কোয়েশ্চেন দেয় তোমাদেরকে, ইন্ডিয়ান বাস্টার্ড, ইন্ডিয়ান বাস্টার্ডও দেয় তোমাদের, তাই তো, ইন্ডিয়ান বাস্টার্ড এটা কোথায় পাওয়া যায়? ইন্ডিয়ান বাস্টার্ডটা কোথায় পাওয়া যায়? এটা কিন্তু রাজস্থানে পাওয়া যায়, তাই তো, মনে রাখবে ইন্ডিয়ান বাস্টার্ড যদি বলে তাহলে রাজস্থান। ওকে, হ্যাঁ পাখি ওটা, একদম। সরিস্কা ন্যাশনাল পার্ক এটা কোথায় রয়েছে? এটা হচ্ছে রাজস্থানে রয়েছে, রিলেটেড ছিল তাই জন্য বলে দিলাম। তারপরে 89, হাউ মাচ এরিয়া ফরেস্ট ল্যান্ড, ফরেস্ট ল্যান্ডের মধ্যে কত পার্সেন্টেজ টোটাল ল্যান্ড রয়েছে আমাদের? কত পার্সেন্ট ফরেস্ট ল্যান্ডের মধ্যে রয়েছে? ইয়েস, প্রায় 20, প্রায় 23%-এর কাছাকাছি, 22 পয়েন্ট সামথিং রয়েছে। এখন যদি তুমি দেখো প্রায় 23%-এর কাছাকাছি আমাদের ফরেস্ট ল্যান্ড কিন্তু রয়েছে। প্রজেক্ট টাইগার, প্রজেক্ট টাইগার, প্রজেক্ট এলিফ্যান্ট এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 33টা হচ্ছে এভারেজ, এভারেজ তোমাকে 33 রাখতে হবে, বাট পার্সেন্টেজ আমাদের ইন্ডিয়াতে কত রয়েছে? 23 কাছাকাছি। প্রজেক্ট টাইগার 1973, তাই তো, 1973, একদম হয়ে গেল। তারপরে গরম পানি স্যাংচুয়ারি, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বিভিন্ন মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, বিভিন্ন জায়গাতে তুমি পাবে। গরম পানি স্যাংচুয়ারি কোথায় রয়েছে? একদম এটা হচ্ছে আসামে রয়েছে, তাই তো, আসামে। আরেকটা ন্যাশনাল পার্কের নাম বলো তো, আসামে যেটা রয়েছে, গরম পানি ছাড়া আরেকটা ন্যাশনাল পার্কের নাম বলো যেটা আসামে রয়েছে। মানস ন্যাশনাল পার্ক, আর আর কি রয়েছে? আর কিছু? কাজিরাঙ্গা, এনিথিং এলস? কাজিরাঙ্গা ছাড়া আর কি রয়েছে? ইয়েস, কাজিরাঙ্গা ছাড়া রয়েছে নাগেরহোল, তাই তো, নাগেরহোল ন্যাশনাল পার্কটা কোথায় রয়েছে? ঘুরিয়ে কোশ্চেন দেয় এটা, নাগেরহোল, ওকে, কর্ণাটকেতে রয়েছে, তাই তো, হুম, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, ওয়াটারমেলন, ওয়াটারমেলন কোন সয়েলে পাওয়া যায়? ওয়াটারমেলন, ইয়েস, এটা হচ্ছে স্যান্ডি সয়েল, স্যান্ডি সয়েল বলে এটাকে, তাই তো, স্যান্ডি সয়েলে আমাদের ওয়াটারমেলনটা পাওয়া যায়। ওকে, বোঝা গেল? তাহলে 100 কিন্তু আমাদের কোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল 40 মিনিটসের মধ্যে। অল গুড, 40 মিনিটসে আমরা 100 কোয়েশ্চেন কিন্তু সলভ করে নিলাম, এমসিকিউ সলভ করলেও কিন্তু এতগুলো করতে পারতাম না আমরা, তাই তো, এক্সাইটেড? চলো নেক্সট কোয়েশ্চেন, আমাদের টার্গেট কমপ্লিট হয়ে গেছে। চলো 100 পরে কোয়েশ্চেন, 102, মোস্ট এক্সটেন্সিভ সয়েল কভার অফ ইন্ডিয়া, সব থেকে বেশি কোন ধরনের সয়েলটাই আমরা দেখতে পাই সব থেকে বেশি? ইয়েস, অ্যালুভিয়াল সয়েল, পার্সেন্টেজ বলো, অ্যালুভিয়াল সয়েলের পার্সেন্টেজ বলো, অ্যালুভিয়াল সয়েলের পার্সেন্টেজ বলো, অ্যালুভিয়াল সয়েলের পার্সেন্টেজ, ইয়েস 43%-এর কাছাকাছি কিন্তু অ্যালুভিয়াল সয়েলটা কিন্তু রয়েছে। 43 থেকে 46 এটা ডিফার করে, বাট 43%-এর কাছাকাছি কিন্তু আমরা অ্যালুভিয়াল সয়েলটাকে দেখতে পাই। রেগুল সয়েল, রেগুল সয়েল কোন ধরনের কাল্টিভেশনের জন্য বিখ্যাত? রেগুল সয়েলে আমরা কোন ধরনের কাল্টিভেশন করি? ইয়েস, এটা হচ্ছে কটন কাল্টিভেশন করি, তাই তো। নেক্সট, মোনাজাইট স্যান্ড এটা কোন স্টেটে পাওয়া যায়? মোনাজাইট স্যান্ড এটা কোন স্টেটে পাই আমরা দেখতে পাই? একদম এটা হচ্ছে কেরালাতে পাই, কেরালাতে দেখতে পাই। এই মোনাজাইট স্যান্ড থেকে কি পাওয়া যায়? মোনাজাইট স্যান্ড থেকে কি পাওয়া যায়?
থোরিয়াম পাওয়া যায়, ইউরেনিয়াম নয়, থোরিয়াম, থোরিয়াম পাওয়া যায়। ক্লিয়ার? থোরিয়াম পাওয়া যায়। ওকে, আচ্ছা এইখানে একটা কোয়েশ্চেন দেয়, কেরালাতে যে সয়েলটা পাওয়া যায় সেই মানে বালিয়াড়ি এলাকায় যে সয়েলটা পাওয়া যায়, মানে সরি বালিয়াড়ি বলছি, মানে কোস্টাল এরিয়াতে যে সয়েলটা পাওয়া যায় সেই সয়েলটাকে আমরা কি সয়েল বলি? শোনা যাচ্ছে না কেন? সবাই শোনা যাচ্ছে তো? ইয়েস, এটাকে বলা হয় পিটি সয়েল, পিটি সয়েল বলা হয়। একদম, তোমরা তো মানে রীতিমতো সব মুখস্থ করে রেখে দিয়েছো। চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 105। প্রুনিং, প্রুনিং বলে একটা প্রসেস হয়, যে প্রসেসটা আমরা কাল্টিভেশনের সময় দেখতে পাই। কোন কাল্টিভেশনের সময় আমরা প্রুনিংটাকে দেখতে পাই? কোন কাল্টিভেশন? একদম টি কাল্টিভেশনের সময় আমরা কিন্তু প্রুনিং প্রসেসটা দেখতে পাই। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 106। দ্য ভ্যারাইটি অফ কফি লার্জলি গ্রোন ইন ইন্ডিয়া। কোন ধরনের কফিটা আমাদের ইন্ডিয়াতে বেসিক্যালি দেখতে পাই আমরা? এটা হচ্ছে আরাবিকা। আই থিঙ্ক কেউ একটা শুনতে পাচ্ছে না, তোমাদের কাছে সাউন্ড যাচ্ছে তো ঠিকঠাক? একদম, আই থিঙ্ক তোমাদের কারো যদি সাউন্ডের প্রবলেম হচ্ছে তোমরা প্লিজ একটু রিফ্রেশ করে নাও, লিঙ্কটা রিফ্রেশ করে নাও। ওকে, 107। প্রোডাকশন অফ অনিয়ন হাইয়েস্ট ইন হুইচ স্টেট? অনিয়ন এখন পুরো গোল্ডের দামের মতো হয়ে গেছে, তাই তো? হাইয়েস্ট স্টেট যদি বলে তাহলে তখন হবে কিন্তু মহারাষ্ট্র। মহারাষ্ট্র হচ্ছে সব থেকে বেশি প্রোডাকশন করে তোমার অনিয়নকে। আর যদি বলে পালস প্রোডাকশনে হাইয়েস্ট কে? পালস প্রোডাকশন অনেকবার বলেছি, পালস প্রোডাকশন কি হবে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ হচ্ছে পালস প্রোডাকশনে হাইয়েস্ট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বারগুলো দেখতে পাবে না, এখন কেটে গেছে। 108 দেখো, আলফানসো ম্যাঙ্গো এটা কোথায় পাওয়া যায়? কোন স্টেট? আলফানসো ম্যাঙ্গো, ইয়েস রত্নগিরি, মহারাষ্ট্রের রত্নগিরি, মহারাষ্ট্রের রত্নগিরিতে আলফানসো ম্যাঙ্গোটা পাওয়া যায়। গোল্ডেন রিভলিউশন রিলেটেড টু, গোল্ডেন রিভলিউশন কিসের সঙ্গে যুক্ত? গোল্ডেন রিভলিউশন খেয়াল করো ভালো করে, ইয়েস এটা হচ্ছে হর্টিকালচার। গুলিয়ে যায় না যেন, এই গুলিয়ে যাওয়া কোয়েশ্চেন গুলোই কিন্তু আমি দিয়েছি। এটা হচ্ছে হর্টিকালচার, তাই তো? তারপরে হুইচ কল্ড ওয়াটারম্যান অফ ইন্ডিয়া? ওয়াটারম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ওয়াটারম্যান অফ ইন্ডিয়া বলো, মনে নেই, ভুলে গেছো? তোমাদের কিন্তু এটা করিয়েছিলাম আমি, অনেকবার বুঝিয়েছিলাম যে এটা মনে রাখবে। আমি তোমাদেরকে আনসারটা বলে দিয়েছিলাম না, তাই জন্য তোমরা, এই তো হালিমা আনসার দিয়েছে, ইয়েস রাজেন্দ্র, রাজেন্দ্র, রাজেন্দ্র সিং, তাই তো? রাজেন্দ্র সিং, খুব সুন্দর। হুইচ কল্ড ফাদার অফ ব্লু রিভলিউশন? ফাদার অফ ব্লু রিভলিউশন কাকে বলা হয়? ফাদার অফ ব্লু রিভলিউশন এগুলোও কিন্তু তোমাদের করিয়েছি। ফাদার অফ ব্লু রিভলিউশন না ভুল বললে, ইয়েস অরূপ কৃষ্ণন, অরুণ নয়, অরূপ কৃষ্ণন, অরূপ কৃষ্ণন একদম। ফাদার অফ ইয়েলো রিভলিউশন যদি বলে, ইয়েলো রিভলিউশন হলে কি হবে? তখন হবে শ্যাম পিত্রদা। ওকে, শ্যাম পিত্রদা। আর যদি বলে ফাদার অফ গ্রিন রিভলিউশন তখন কি হবে? এম এস স্বামীনাথন ইন্ডিয়ার, ইয়েস তখন হবে নরম্যান বোরলক, নরম্যান বোরলক, তাই তো? আর যদি বলে ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া তখন হবে কিন্তু এম এস স্বামীনাথন। বোঝা গেছে? একদম। স্ল্যাশ এন্ড বার্ন এগ্রিকালচার প্রসেস, এটা আরেক নাম কি? স্ল্যাশ এন্ড বার্ন এগ্রিকালচার প্রসেস আরেক নাম ঝুম কাল্টিভেশন। ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে কোথাও ঝুম কাল্টিভেশন হয়? ওয়েস্ট বেঙ্গলে কোথাও ঝুম কাল্টিভেশন হয়? ইয়েস অর নো? নো, কখনো ইন্ডিয়াতে কোথাও, ওয়েস্ট বেঙ্গলে কোথাও কিন্তু ঝুম কাল্টিভেশন হয় না। দার্জিলিং থাকলেও কিন্তু ওখানে ঝুম কাল্টিভেশন হয় না। অপারেশন ফ্লাড রিলেটেড টু, অপারেশন ফ্লাড রিলেটেড টু, ইয়েস মিল্ক, মিল্ক হচ্ছে অপারেশন ফ্লাড রিলেটেড। স্টেট হুইচ ইজ ফার্স্ট প্লেসড ইন প্রোডাকশন অফ টোবাকো, টোবাকো প্রোডাকশনে কোন স্টেট প্রথম স্থান দখল করে রেখেছে? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হচ্ছে টোবাকো প্রোডাকশনে কিন্তু খুব একটা ভালো জায়গা কিন্তু দখল করে রেখেছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 116, 116। অপারেশন এটা হয়ে গেছে আমাদের, এটাও হয়ে গেছে। 118 থেকে দেখো, বাল্ক অফ ন্যাচারাল রাবার প্রডিউসড ইন হুইচ স্টেট? সব থেকে বেশি ন্যাচারাল রাবার কোন স্টেটে পাওয়া যায়? কি হবে আনসার? ইয়েস এটা হচ্ছে কেরালা। কেরালাতে সব থেকে বেশি ন্যাচারাল রাবার প্রোডাকশন পাওয়া যায়। ফাদার অফ মিল্ক রিভলিউশন, মিল্ক রিভলিউশনের ফাদার কাকে বলা হয়? ভার্গিস কুরিয়ান। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভার্গিস কুরিয়ান। হুইচ স্টেট ইজ কল্ড রাইস বাউল অফ ইন্ডিয়া? রাইস বাউল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? কোন স্টেটকে? স্টেটকে, স্টেটের নাম বলতে বলেছে। একদম, স্টেট বললে এটা হবে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, নট ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে যদি রাইস বাউল বলা হয় কাকে বলবে? ওয়েস্ট বেঙ্গলে যদি রাইস বাউল বলা হয় ওয়েস্ট বেঙ্গলে তাহলে কি হবে? বর্ধমান, একদম। ওয়েস্ট বেঙ্গল যদি বলে বর্ধমান, আর যদি বলে ইন্ডিয়ার ক্ষেত্রে তাহলে কিন্তু অন্ধ্রপ্রদেশ। ওকে, চলো 121। মোস্ট ইম্পর্টেন্ট ইউরেনিয়াম মাইন কোন স্টেটে রয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট ইউরেনিয়াম মাইন, ইম্পর্টেন্ট ইউরেনিয়াম মাইন, 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 ইয়েস যদুগোড়া, ঝাড়খণ্ডের যদুগোড়া, ঝাড়খণ্ডের
যদুগোড়া, তাই তো? 122, where has the geological survey of India located most India's chromite? সবথেকে বেশি ইন্ডিয়াস ক্রোমাইট সেন্টার এটা কোথায় রয়েছে, যেটা রিসেন্টলি জিওলজিক্যাল সার্ভে এটাকে আবিষ্কার করেছে? কি হবে, কি হবে এটার আনসার? না কেরালা নয়, ইয়েস উড়িষ্যা, উড়িষ্যা, উড়িষ্যা এটা, ওকে উড়িষ্যা। চলো নেক্সট কোয়েশ্চেন 123, ম্যাক্সিমাম ক্রুড পেট্রোলিয়াম, ম্যাক্সিমাম ক্রুড পেট্রোলিয়াম যেটা রিফাইন্ড হয় কোন রিফাইনারি থেকে? কোন রিফাইন, দেখো আনসার দিতে স্টার্ট করেছো বোম্বে হাই, আমি বলেছি রিফাইনারি, বড় রিফাইনারিটার নাম কি? জামনগর, একদম জামনগর। আর যদি বলে সেকেন্ড বলে, যদি যদি সেকেন্ড বলে, সেকেন্ড বললে কি হবে? জামনগরটা তো ফার্স্ট হলো, সেকেন্ড ডিগবয়, ডিগবয় তো অয়েল প্রোডাকশন সেন্টার, জামনগর ফার্স্ট, সেকেন্ড হচ্ছে কয়ালি, তাই তো কয়ালি, ক্লিয়ার? তাহলে 123 হয়ে গেল। নেক্সট 124, বিগেস্ট কোল রিজার্ভ অফ টার্সিয়ারি কোল, সব থেকে বেশি টার্সিয়ারি কোল, টার্সিয়ারি কোল কি হবে? ইয়েস জম্মু কাশ্মীর, জায়গাটার নাম, জম্মু কাশ্মীর জায়গাটার নাম বলো, জায়গাটার নাম বলো, কালাকোট, একদম কালাকোট হচ্ছে। আর যদি বলে সব থেকে বেশি গন্ডোয়ানা কোল রিজার্ভ, যদি বলে সব থেকে বেশি গন্ডোয়ানা কোল রিজার্ভ, তাহলে কি হবে? গন্ডোয়ানা কোল রিজার্ভ বলে কি হবে? গন্ডোয়ানা, ইয়েস গন্ডোয়ানা যদি বলে তখন কিন্তু ওড়িশা হবে, ওড়িশার তালচের, ডেকান নয়, ওড়িশার তালচের, আমি প্রপার জায়গাটার নাম বলছি, তাই তো? চলো নেক্সট কোশ্চেন, হুট্টি গোল্ড মাইন, হুট্টি গোল্ড মাইন এটা কোন স্টেটে রয়েছে? হুট্টি গোল্ড মাইন কোন স্টেটে রয়েছে? কর্ণাটকে তো রয়েছে। কর্ণাটকে আরেকটা গোল্ড মাইন রয়েছে, নাম বলো। কর্ণাটকে আরেকটা গোল্ড মাইন রয়েছে, তার নাম কি? কোলার, একদম কোলার গোল্ডফিল্ড, তাই তো? ইয়েস। তারপরে আঙ্কেলেশ্বর, আঙ্কেলেশ্বর কি জন্য বিখ্যাত? আঙ্কেলেশ্বর কি জন্য বিখ্যাত? অয়েল রিফাইনারি, অয়েল রিফাইনারির জন্য বিখ্যাত, অয়েল, ঠিক আছে, অয়েল প্রোডাকশন এন্ড রিফাইনারির জন্য বিখ্যাত, এটাকে সিটি অফ অয়েলও বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, মোস্ট রিজার্ভ অফ কপার, সব থেকে বেশি কপার রিজার্ভার কোথায় রয়েছে? রিজার্ভেশন, সব থেকে বেশি কপার রিজার্ভেশন কোথায় রয়েছে? রিজার্ভেশন যদি বলে তাহলে হবে রাজস্থান, তাই তো? আর যদি প্রোডাকশন বলে তাহলে তখন কি হবে? মোস্ট প্রোডাকশন যদি বলে তাহলে হবে মধ্যপ্রদেশ, ওকে। নেক্সট কোয়েশ্চেন, মোস্ট প্রোডাকশন অফ বক্সাইট কোন স্টেট থেকে পাওয়া যায়? সব থেকে বেশি প্রোডাকশন বক্সাইটের, বক্সাইটের প্রোডাকশন সব থেকে বেশি, একদম উড়িষ্যা। এরিয়াটার নাম বলতে পারবে যেখানে সব থেকে বেশি বক্সাইটটা পাওয়া যায়? এরিয়াটার নাম বলো, এরিয়াটার নাম বলো, একটা রিজিয়ন রয়েছে, সেই রিজিয়নে সব থেকে বেশি বক্সাইট পাওয়া যায়, সিংভূম এরিয়া, তাই তো? সিংভূম এরিয়া, সিংভূম, মানভূম, বেলপাহাড়ি, এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু সবগুলো কিন্তু এই বক্সাইট প্রোডাকশনের জন্য বিখ্যাত। টুমরালা পাল্লি, টুমরালা পাল্লি এটা অন্ধ্রপ্রদেশে রিসেন্টলি বিখ্যাত হয়েছে, এবং রিসেন্টলি করা হয়েছে, চেক করা হয়েছে, এটা কোন কোন মিনারেলস পাওয়া যায়? ইউরেনিয়াম মাইন, একদম ইউরেনিয়াম মাইন, তাই তো? ইউরেনিয়াম মাইন, ওকে। লার্জেস্ট প্রডিউসার অফ লিগনাইট কোল, লিগনাইট কোল সব থেকে বেশি কোন স্টেটে পাওয়া যায়? লিগনাইট কোল, ইয়েস তামিলনাড়ু। মাইন্সটার নাম বলো, তামিলনাড়ু মাইন্সটার নাম, মাইন্সটার নাম কি রয়েছে? নিয়েভেলি, নিয়েভেলি হচ্ছে মাইন্সটার নাম, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 131, ফার্স্ট কটন মিল, এবারে আমরা মিনারেল কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ইন্ডাস্ট্রিতে আসছি। ফার্স্ট কটন মিল কোথায় রয়েছে বলো? ফার্স্ট কটন মিল তোমাদের যদি বলে ফার্স্ট কটন মিল, ইয়েস মহারাষ্ট্রে রয়েছে, মহারাষ্ট্রে মুম্বাই, তাই তো? মুম্বাইতে সব থেকে বেশি প্রথম কটন মিল তৈরি হয়েছে। জুট মিল যদি বলে, ফার্স্ট জুট মিল যদি বলে তোমাদেরকে, তাহলে কটন মিল হয়ে গেল, জুট মিল হচ্ছে রিসেডা, রিসেডা। আর যদি বলে ফার্স্ট উলেন ইন্ডাস্ট্রি, উলেন ইন্ডাস্ট্রি যদি বলে কি হবে? ইয়েস, এটা হবে তখন কিন্তু পাঞ্জাবও আছে, আরেকটা আছে দেখবে কানপুর, কানপুরের লাল নিমি বলে একটা জায়গা ছিল না, আমি তোমাদের পড়িয়েছিলাম, লাল নিমি মনে আছে? পাঞ্জাবেও কিন্তু রয়েছে উলেন ইন্ডাস্ট্রি, বাট কানপুর লাল নিমি হচ্ছে প্রথম। ফার্স্ট সোলার সিটি, ফার্স্ট সোলার সিটি যদি বলে, ফার্স্ট সোলার সিটি যদি বলে তখন কি হবে? গুজরাট, গুজরাট হচ্ছে ফার্স্ট সোলার সিটি, ওকে। ফার্স্ট শোর বেসড মডার্ন ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট, শোর বেসড, শোর বেসড মানে একদম পাশাপাশি, নদীর পাশাপাশি রয়েছে এরকম বড় স্টিল প্ল্যান্ট কি রয়েছে সব থেকে বেশি পাশাপাশি? মনে মনে করো বিশাখাপত্তনম, একদম ভুলে যাচ্ছ কি করে, বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট যেটা, ইয়েস বিশাখাপত্তনম। চলো নেক্সট কোয়েশ্চেন, এরপর থেকে একটু একটু কোয়েশ্চেন টাফ হবে। রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট ওয়াজ বিল্ট উইথ দ্য কোলাবোরেশন অফ, রাউরকেল্লা একদম
এটা হচ্ছে জার্মানির সঙ্গে, তাই তো, জার্মানির সঙ্গে কোলাবোরেশন করেছে। ফার্স্ট আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি এস্টাবলিশড অ্যাট, কোথায় প্রথম আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি এস্টাবলিশড হয়? কোথায়? ইয়েস, পোর্ট নোভো। পোর্ট নোভো, একদম পোর্ট নোভোতে সব থেকে বেশি কিন্তু প্রথম কিন্তু তৈরি হয় পোর্ট নোভোতে। মেজর শিপ বিল্ডিং সেন্টার, মেজর শিপ বিল্ডিং সেন্টার যদি বলে সব থেকে বড় শিপ বিল্ডিং সেন্টার কোথায় রয়েছে? হ্যাঁ, এটা কিন্তু কোচিনই হবে। কোচিন কিন্তু সব থেকে বড় শিপ বিল্ডিং সেন্টার। কুদ্রেমুখ আয়রন ওর এক্সপোর্টেড থ্রু হুইচ টু পোর্ট, কুদ্রেমুখ আয়রন ওর এটা কোন দুটো পোর্টের মাধ্যমে, কোন দুটো পোর্টের মাধ্যমে এর সমস্ত আয়রন ওরকে এক্সপোর্ট করা হয়? মারমাগাঁও, আরেকটা বলো। মারমাগাঁও হয়ে গেল একটা, আর এটা হচ্ছে ম্যাঙ্গালোর। একদম খুব সুন্দর আনসার দিয়েছো, এটা হচ্ছে ম্যাঙ্গালোর। এগুলো মনে করাটাই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেপানগর ফেমাস ফর হুইচ ইন্ডাস্ট্রি? নেপানগর, নেপানগর নিউজ প্রিন্ট, খুব সুন্দর। নিউজ প্রিন্ট প্রোডাকশনের জন্য নেপানগর কিন্তু বিখ্যাত, তাই তো। চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেন, মোটো অফ সেন্সাস 2011 আমাদের হয়ে গেল, ওগুলো করে নিলাম। তাহলে আমাদের এবারে সেন্সাসে আসছি। সেন্সাসের মোটো কি ছিল? সেন্সাসের মোটো কি ছিল? সেন্সাসের মোটো আওয়ার সেন্সাস, আওয়ার সেন্সাস অ্যান্ড আওয়ার ফিউচার, তাই তো, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। হোয়াট ইজ দ্য ডিকেডাল গ্রোথ অফ, ডিকেডাল গ্রোথ কত ছিল আমাদের? ডিকেডাল গ্রোথ কত ছিল? 17.64%। দেখো সেন্সাসে তোমরা সবকিছুই জানো, কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ জানো না। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ কিছু কোয়েশ্চেন কিন্তু আমরা ডিসকাস করে নেবো। হাইয়েস্ট ফিমেল সেক্স রেশিও, সরি, এটা মোস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। পপুলেটেড ডিস্ট্রিক্ট বলেছি কিন্তু, ইয়েস, থানে, থানে কিন্তু সব থেকে বেশি পপুলেটেড ডিস্ট্রিক্ট কিন্তু। ফিমেল সেক্স রেশিও ডিস্ট্রিক্টের নাম বলো। ফিমেল সেক্স রেশিও ডিস্ট্রিক্ট কি হবে? দার্জিলিং নয়, ডিস্ট্রিক্ট বলছি আমি, এটা হচ্ছে মাহে। একটু টাফ হবে আমি তোমাদের কাছে বললাম, কারণ কি এগুলো তোমাদের আইডিয়া নেই। মাহে। লিস্ট লিটারেট ডিস্ট্রিক্ট যদি বলে, লিস্ট লিটারেট ডিস্ট্রিক্ট কি হবে? লিটারেসির দিক দিয়ে সব থেকে লিস্ট ডিস্ট্রিক্ট যদি বলে তাহলে হবে আলিরাজপুর। আলিরাজপুর উত্তরপ্রদেশে রয়েছে, তোমরা জানো। আর যদি হাইয়েস্ট বলে তাহলে কি হবে? হাইয়েস্ট বলে কি হবে? হাইয়েস্ট বললে হবে, যদি না জানো লিখে নাও, হাইয়েস্ট যদি বলে তাহলে হবে সার্চিপ। ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেন। লিস্ট লিটারেট ডিস্ট্রিক্ট হয়ে গেল। মোস্ট পপুলেটেড সিটি, মোস্ট পপুলেটেড সিটি যদি বলা হয়, মোস্ট পপুলেটেড সিটি, ইয়েস, মুম্বাই। মুম্বাই হচ্ছে মোস্ট পপুলেটেড সিটি। আচ্ছা, লিস্ট পপুলেটেড সিটি যদি বলে, লিস্ট পপুলেটেড কি হবে? লে নয়, এটা হচ্ছে পাঞ্জাবের, পাঞ্জাবের একটা জায়গা, সেটা হচ্ছে কাপুরথালা, পাঞ্জাবের কাপুরথালা। ক্লিয়ার? এগুলো যদি না জানা থাকে লিখে নেবে, যদি আনসার দেওয়া আছে। হাইয়েস্ট সেক্স রেশিও ডিস্ট্রিক্ট, হাইয়েস্ট সেক্স রেশিও, হাইয়েস্ট সেক্স রেশিও ডিস্ট্রিক্ট কি হবে? হাইয়েস্ট সেক্স রেশিও ডিস্ট্রিক্ট, ইয়েস, দেখো এটা একটু ভুল আনসার দিচ্ছ। হাইয়েস্ট সেক্স রেশিও ডিস্ট্রিক্ট যদি বলে তাহলে হবে কোজিকোডে, কেরালাতে রয়েছে কোজিকোড। ডিস্ট্রিক্ট বলছি, বারবার বলছি ডিস্ট্রিক্ট বলছি, সেক্স রেশিও, ঠিক আছে, এটা ছিল ফিমেল সেক্স রেশিও। ওকে, খেয়াল করো, হাইয়েস্ট সেক্স রেশিও ডিস্ট্রিক্ট যদি বলে তাহলে কোজিকোডে হবে। আর হাইয়েস্ট লিটারেট ডিস্ট্রিক্ট যদি বলে, সিটি, সিটি এবার ডিস্ট্রিক্ট নয়, সিটি, হাইয়েস্ট লিটারেট সিটি যদি বলে তাহলে কি হবে? হাইয়েস্ট লিটারেট সিটি যদি বলে তাহলে হবে আইজল। দেখো সিটি যেগুলো জানো না সেগুলোই তো জিজ্ঞেস করবে, কারণ সেন্সাসে আর তোমরা কি পড়োনি, সবই তো পড়ে নিয়েছো। স্টেট ওয়াইজ তোমাদের যাই জিজ্ঞেস করুক তোমরা কিন্তু আনসার দিতে পারবে, কিন্তু ডিস্ট্রিক্ট আর সিটি ওয়াইজ জিজ্ঞেস করলে কিন্তু আনসার দিতে পারবে না। তাই জন্যই তোমাদেরকে কিন্তু আমি এগুলো করিয়ে দিয়েছিলাম। লিস্ট লিটারেট সিটি যদি বলে তাহলে কি হবে? লিস্ট লিটারেট সিটি যদি বলে তাহলে হবে সম্বল, সম্বল, জায়গাটার নাম হচ্ছে সম্বল। সিটি ডিস্ট্রিক্ট খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার? সিটি ডিস্ট্রিক্ট, কারণ কি স্টেট ওয়াইজ তোমাদের কাছে সবকিছু রেডি আছে, কারণ তোমরা ওগুলো সব পেরে যাবে, বাট সিটি আর ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে। প্রায় 150 কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম তোমাদেরকে, ডিসকাস করে দিলাম। তো আমাদের কাছে আর টাইম নেই, আর 5-6 মিনিট বাকি রয়েছে। তো তোমরা কিন্তু মাস্ট রেট রিভিউ রেকমেন্ড করতে ভুলবে না ক্লাসটার শেষে। সে তোমরা কতজন প্রেজেন্ট আছো? 150 কোয়েশ্চেন আমরা 50 মিনিটে ডিসকাস করলাম, এর থেকে ভালো কিছু হতে পারে না। খুব সুন্দর একটা ডিসকাশন করলাম এবং তোমরা সবাই খুব সুন্দর পার্টিসিপেট করেছো। এটা খুব ভালো লাগলো যে তোমাদের জিনিসগুলো মনে আছে এবং খুব সুন্দরভাবে তোমরা মনে করতে পেরেছো, এটাই একটা বড় ব্যাপার। রিকল করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি না হলে নেগেটিভ হওয়ার চান্সটা কিন্তু বেড়ে যায়। আমি পরে এগুলো সব আনসার দিয়ে দিয়েছি, তোমাদের কাছে আনসার গুলো রয়েছে। কয়েকটা কোয়েশ্চেনের আনসার কিন্তু এমসিকিউ রিলেটেড আনসার দেওয়া রয়েছে, তাই জন্য ওগুলো একটু চেঞ্জ করে নেবে।
বাকি মোটামুটি 1-2টো কোয়েশ্চেন হবে, বাকি মোটামুটি সব কোয়েশ্চেনের আনসার কিন্তু কারেক্ট রয়েছে। ওকে, সো এখানে পুরো 150 কোয়েশ্চেনের কিন্তু আনসার দেওয়া রয়েছে। তো তোমরা যদি পিডিএফটা ডাউনলোড করে নাও মোটামুটি সবই পেয়ে যাবে। বোঝা গেছে? তো আই থিঙ্ক পিডিএফটা মিনিট 15-20 মিনিটের মধ্যে পিডিএফ পেয়ে যাবে, কারণ তোমরা সবাই ক্লাসটা দেখেছো, অবভিয়াসলি পিডিএফ তোমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো কেমন লাগলো ক্লাসটা? তো মাস্ট কিন্তু রেট রিভিউ রেকমেন্ড করতে ভুলবে না, মানে মাস্ট কিন্তু রিভিউ দেবে। ক্লাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার রিভিউটা আমি দেখে বুঝতে পারি যে কতজন রিভিউ দিয়েছো এবং কতজনের ক্লাসটা ভালো লেগেছে। ওকে, সো আই থিঙ্ক একটা ভালো সেশন তোমাদের সঙ্গে কমপ্লিট করলাম। চলো নেক্সট সেশনে তাহলে দেখা হচ্ছে। কালকে আমরা ঠিক এইভাবে ইকোনমিক্সটা কিন্তু ডিসকাশন করব, কিন্তু কালকের টাইমিংটা একটু চেঞ্জ আছে। কালকে কিন্তু আমরা রাত 10টাতে মিট করব, কারণ আমি তোমাদেরকে অলরেডি শিডিউল প্রোভাইড করেছিলাম যে কালকে কিন্তু রাত 10টাতে করব, আর এভরি ডেতে আমরা কিন্তু 8টার সময় কিন্তু মিট করব। ওকে, আনএকাডেমিতে তোমরা অটোমেটিক্যালি সেশনের কিন্তু ভিডিও পেয়ে যাবে, মানে লিংক পেয়ে যাবে, ওখান থেকে 1-2বার চেক করে নেবে, ওখানে কিন্তু বুঝতে পেরে যাবে। ওকে, চলো নেক্সট সেশনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড নাইট।